শিরোনামে নুরুল হাসান সোহানকে স্পাইডারম্যান বলার একটা নির্দিষ্ট কারণ আছে। সেই কারণটা জানার আগে কিছু তথ্য জানা খুব জরুরি। এই যেমন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজকে নুরুল হাসান সোহান অনুশীলন করতে এসেছেন। অন্যান্য অনেক ক্রিকেটারদের মতোই, যেটা খুবই স্বাভাবিক ঘটনা, নুরুল হাসান সোহান অন্য 10 জন ক্রিকেটারদের মতোই আগামী সিজনের ক্রিকেটের জন্য প্রস্তুত করছেন নিজেকে। ফিটনেস ট্রেনারকে সাথে নিয়েই নুরুল হাসান সোহানের বাড়তি মনোযোগ ফিটনেস নিয়ে। খুব স্বাভাবিকভাবেই একজন ক্রিকেটার যখন ক্রিকেটের অনুশীলনটা শুরু করেন, শুরুর কয়েকদিনের প্রসেস থাকে ফিটনেস নিয়েই। নুরুল হাসান সোহানকে ব্যস্ত দেখা গেছে সেসব নিয়েই, কিন্তু আলোচনা অন্য জায়গায়। যে জুতা নুরুল হাসান সোহান পরে এসেছেন সেটা নিয়েই যত আলোচনা, দেখতে অনেকটা স্পাইডারম্যানের মতো, আর সেখান থেকেই উৎপত্তি ওই আলোচনার। তবে কি নুরুল হাসান সোহান নিজেকে স্পাইডারম্যান বানানোর চেষ্টা করছেন? কথাটা রূপক অর্থে ব্যবহার করা হলেও নুরুল হাসান সোহানের সাথে বেশ মিল রয়েছে। সোহানকে দেখেই এইচপির ক্রিকেটারদের অনেক আগ্রহ। সোহানের কাছ থেকে অনেক কিছু খুঁটিয়ে নাটিয়ে জিজ্ঞাসা করে নিলেন, অভিজ্ঞতার কথা শুনলেন। সোহানও তাদেরকে সময় দিয়েছেন যতটুকু সম্ভব। বাংলাদেশের ক্রিকেটে নুরুল হাসান সোহানকে ধরা হয় দেশের সেরা উইকেট কিপার হিসেবে। এই জায়গাটাতে নুরুল হাসান সোহান খানিকটা আক্ষেপ করতেই পারেন। দেশের সবথেকে ভালো উইকেট রক্ষক হবার পরেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। এমনকি লম্বা সময় ধরে নুরুল হাসান সোহানের দেখা মিলছে না জাতীয় দলে। ঘরোয়া ক্রিকেটে নুরুল হাসান সোহান খুব একটা যে খারাপ পারফর্ম করেন তেমনও নয়। ঘরোয়া লিগে নুরুলের চাহিদাও অনেক। এমনকি ওয়ানডেতে নুরুল হাসান এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 165 করেছেন, যেখানে স্ট্রাইক রেট 94 আর গড়টা 82-এর উপরে। কিন্তু এতটুকুতেই যে জাতীয় দলে ফেরাটা সহজ হবে না সেটা নুরুল হাসান সোহানও ভালো করেই জানেন। ওই রূপক অর্থের মতোই স্পাইডারম্যানের মতোই অসম্ভবকে সম্ভব করতে হবে। ক্যারিয়ারের এমন অবস্থায় জাতীয় দলে ফিরতে হলে নুরুল হাসান সোহানকে ঘরোয়া লিগে নজর কাড়া পারফরমেন্স করতে হবে। গতদিনে সাইফুদ্দিন বলেছেন, বাংলাদেশের জাতীয় পর্যায়ে খেলার মতো 20 থেকে 25 জনের বেশি খুব ভালো মানের ক্রিকেটার নেই। ব্যাপারটা নিশ্চিত করে নুরুল হাসান সোহানেরও জানা। তাই তো ভালো পারফরমেন্স করলেই আবারও ফেরা সম্ভব জাতীয় দলে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে অবশ্য ঘরোয়া লিগের খুব বেশি প্রমাণের মঞ্চ খুঁজে পাবেন না তিনি। তবে আগামীতে সে সুযোগ আসবে আবারও। নিজেকে প্রস্তুত করতে হলে তাই নুরুল হাসান সোহানকে ঘাম ঝরাতে হবে বেশি। সেই প্রস্তুতির অংশ হিসেবেই কি মিরপুরে দেখা মিলল তার?